নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে আপনাদের অনেক অনেক সুস্বাগতম। গাছ দেখে আর থাম্বনেল টাইটেল দেখে তো প্রথমে আপনারা বুঝে গেছেন যে আজকে কার ছাদে আমি এসেছি এবং কার ভিডিও হচ্ছে। বন্ধুরা, যার ভিডিও আজকে আমি করতে এসেছি পুষ্পকাহনের একদম শুরুর লগ্ন থেকে কিন্তু তিনি পুষ্পকাহনে যুক্ত আছেন। উনি দু তিনবার যখন ভিডিও দেন, গরমে আবার সিজনে, আর তার পরিচয় তিনি নিজেই। ভিডিও শুধু নিশ্চয়ই করবো, সুন্দর সুন্দর ভিডিও। এরকম যদি গাছ আপনারা আপনাদের বাড়ির ছাদে করতে চান, আজকের ভিডিওটা কিন্তু সুন্দরভাবে দেখবেন, একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। জয়ন্তদা, পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগত। নমস্কার। অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন রোজ গ্রোয়ার, সিনিয়র গ্রোয়ার, গত বছর খড়দা এবং পানিহাটির বেস্ট স্পট হোল্ডার শ্রীযুক্ত জয়ন্ত পৈত মহাশয়ের ছাদে আমি পুষ্পকাহন। জয়ন্তবাবুকে অনেক অনেক সুস্বাগতম। যা গাছ করেছেন, ফাটিয়ে দিয়েছেন এক কথায়। এবছরে কি ফাটানোর ব্যাপার না, এবারে ওয়েদারের তারতম্য অনেক বেশি ছিল। আমি এক্সপেক্ট করেছিলাম এর থেকে অনেক বেশি, কিন্তু সেই রেজাল্ট পাইনি এবছরে। ওয়েদার মানে ডিসেম্বরের প্রথম, নভেম্বরের শেষে, ডিসেম্বরের প্রথম প্রচুর গরম ছিল। আর সেই জন্য মানে ফুলের সাইজ 3 গুণ হতো, কিন্তু সেই সাইজ আসেনি। সোলারির এই সাইজ থেকে আরো বড় আমরা আশা করি, গ্যালাক্সির সাইজের থেকে আরো বেশি আশা করি, কিন্তু সেই ইয়েতে তো ফুলের সংখ্যা বেশি কিন্তু সাইজটা আসেনি। ওয়েদারের তারতম্য, এটা তো আমার হাতে নয়। হ্যাঁ, ভগবান যদি মারে তা কিছু করার নেই। তো চেষ্টা করেছি যতটা কি করা যায়, মোটামুটি রেজাল্ট পেয়েছি। অসাধারণ। বন্ধুরা, আপনারা দেখুন গাছগুলো। আমাদের জয়ন্ত পৈত মহাশয় গত বছর খড়দা এবং পানিহাটি, শুধু তাই নয়, বেস্ট স্পট হোল্ডার নয়, তাছাড়াও খড়দাতে সুইট অ্যাভেলেন যে বেস্ট এইচটি পেয়েছিলেন, তারই তত্ত্বাবধানে গাছগুলি তৈরি হয়েছিল। আজকে তো ওনার গাছগুলো দেখাবো, ওনার বাড়ির ছাদে যে গাছগুলো তৈরি হয়েছে। সোলারি গাছ দেখুন, সোলারি মুনস্টোন দেখুন, গাছ দেখুন এবং গাছের ফুলগুলোর সাইজ দেখুন। আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। 50 আছে, 50টা মতো ফুল মুনস্টোনে। হ্যাঁ দেখুন, একটু আপনাদের দেখাই। এটা পিটার ফ্র্যাঙ্কেল ফ্রি, একটু আউটের দিকে, অনেক গরমে রাখা যায়নি। এও এটা প্রায় 45-46টা হয়েছিল, রানী কালারের ফুলটা। পিটার ফ্র্যাঙ্কেল ফ্রি, এও খুব ভালো গাছ, 1.5 বছরের গাছ। কি সুন্দর দেখুন। বন্ধুরা, যেহেতু এই গাছগুলো শোয়ের মাঠে চলে যাবে, আজকেই বেরিয়ে যাচ্ছে, এবং এটা 6 মাসের আপনার নামটা কি জানো? জরিনা। জরিনা। 6 মাস বয়স। 6 মাসের গাছ, হ্যাঁ, প্রায় 60-এর ওপর ফুল আছে তো। 60+, 60+। 60+। দেখুন জরিনা, কি গাছ। একটুখানি ধরে ধরে দেখাই, হয়তো এই গাছগুলো কিন্তু একটুখানি দেখতে হবে বন্ধুরা, নিচ থেকে দেখাই। দেখুন, বাহ বাহ বাহ, অপূর্ব। দেখুন জরিনা। মুনস্টোন গাছটাকে তো রীতিমতো দেখালাম, চ্যাম্পিয়ন গাছ। দেখুন মুনস্টোন, কি অপূর্ব গাছ। আপনার এই গাছ যত দেখি ততই মনে হয় আরো দেখি আরো দেখি। তাই জন্য একটু সময় নিয়ে ভিডিওটা করবো, আপনি আমাকে অ্যালাউ করুন। আজকে এই গাছটার ব্যাপারে কিছু বলুন, আমরা এখান থেকে যে ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, এইটা অনেক টাফ গাছ। এটা মাইলস্টোন গাছটার নাম। এই গাছটা হলো মাইলস্টোন। এ ভেলভেটের ফুলের মতো কালার হয়, প্রচুর টাফ। এর ফ্লাশও প্রচুর ছিল, তলা থেকে সব পড়ে গেছে গরমে, প্রচুর ফ্লাশ ছিল। বাহ, তো এখন এই কটা অবশিষ্ট, গোটা 25-30টা আছে। তো খুব ভালো, লংজিভিটি অনেক ভালো করতে পারেন গাছটা, খুব মাইলস্টোন। মাইলস্টোন। দেখুন, বেছে বেছে আমাদের জয়ন্তদা কিন্তু কঠিন কঠিন গাছগুলোই কিন্তু নিজের তালিকায় রাখেন, যে গাছগুলো ফ্লাওয়ার শোতে একদম বাজি মেরে নিয়ে আসে প্রাইস যাকে বলে। না, আমি যে গাছ করব সেই গাছ যদি ফ্লাশিং না থাকে, আমার 12 মাস কেটে তো লাভ নেই। ঠিক, যেই গাছে ফ্লাশিং থাকবে সেই গাছই আমি করব। নাম তো হাজার একটা আছে। রাইট। মাঠে যেই গাছগুলো পড়ে দেখবেন, আমি যে গাছগুলো করছি ম্যাক্সিমাম ওই গাছগুলোই পড়ে। একদমই তাই। কিন্তু মাঠে পড়লেও আপনার গাছের মান যথেষ্ট সুন্দর, মানে ওটা তো দীর্ঘদিন ঘষতে ঘষতে চলে আসে সকলেরই। মানে আমার যে ছাত্রছাত্রী আছে, হুম, বেশ ভালো রেজাল্ট করেছে এবছর। খুব আমরা ভালো তো রেজাল্ট, আমার থেকে ভালো রেজাল্ট করেছে, এটুকুনি বলে দিতে পারি। মানে আপনার স্টুডেন্ট। একদম, আমি বলছেন? নিয়ে যাবো তোমাকে, নিশ্চয়ই। দেখবে। এক্সিলেন্ট রেজাল্ট করেছে, বাহ, 2-3 জন এক্সিলেন্ট রেজাল্ট করেছে। বেশ। আমরা আগে একটু গাছগুলো দেখিনি, তারপরে আমরা তো আরো গাছ দেখাবো। ওনার ছাদ ভর্তি গাছ, শুধুমাত্র এখান থেকেই গ্যালাক্সি গ্লোটা যতই দেখছি বন্ধুরা, চোখ টেনে নিচ্ছে। আমি ভিডিও করার আগে এসে
ওনার গাছ শুধু দেখলাম আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে। এক একটি গাছ দেখুন আপনারা ফার্স্ট। এত ছোট গ্যালাক্সি চট করে দেখা যায় না, গ্যালাক্সি ঘাড় উঁচু করে দেখতে হয়। আমি ঠিক আই লেভেলে করেছি, মোটামুটি 4 ফিট হাইট আছে গাছটা, আর 5 ফুটের মতো চওড়া আছে। সত্যি সুন্দর লাগছে, আমি বেশি লম্বা গ্যালাক্সি থেকে। গুলো ওই লম্বা টপ মানে গাছের ফুলের মাধুর্য যদি না দেখতে পারি আমি, হুম, তাহলে আমার ওই গাছ দেখে লাভ কি? যদি মইয়ে উঠে দেখতে হয় গাছ, তো লাভ নেই। ঠিক, যথার্থ, একদম ঠিক। আর এই যে এই গাছটি যেটা আপনি বলছিলেন, কি অপূর্ব কালারটা লাগছে। সেন্ট বনিফেস, সেন্ট বনিফেস, এটা কালার। যারা দেখছেন তারা এটি গাছটা করবেন। ছাদের আপনি যেখানেই থাকুন, আপনার এটা চোখ টেনে নেবে। অপূর্ব অপূর্ব সত্যি। দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখাই। বাচ্চা গাছ, 1 বছরের গাছ আছে। 1 বছরের বয়সের গাছ। আরে বাপরে বাপ, দুর্দান্ত দুর্দান্ত। এইগুলো না সত্যি আপনার পক্ষেই সম্ভব। অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন গ্রোয়ার ছাড়া এই ধরনের এই মেনটেন, এই লেভেল মেনটেন করা মুশকিল। হ্যাঁ, একটু তো মেনটেন করতেই হবে। আমার যেমন মানে কোথাও ঘুরতে যাওয়া, এই সময় সবাই বলে বন্ধু বান্ধব হুম। চল ঘুরে আসি, বলি যে না, আমার কাছে যতই আমার মেশিন থাক, আমার ব্লুটুথ কানেকশনে আমার জলের পাম্প চলে, সেটা ব্যাপার না। নিজের চোখে না দেখতে পারলে সারাদিনের জন্য ওদের মনটা খারাপ হয়ে থাকে, কোথাও যেতে পারি না ওদের ছেড়ে। একদমই তাই। আরো কিছু গাছ আমরা দেখবো, আপনারা এবার দেখতে থাকুন। ভিডিওটা শুরু হলো। আচ্ছা, আমরা এখান থেকে যদি স্টার্ট করি, আসল কিংটাকে তো পরে দেখাবো, যে আপনার ছাদের যে সেরা সেরা, সেটাকে আমি একদম লাস্টে। এটা আই ক্যাচার। আই ক্যাচার, বাহ। আচ্ছা, এটা সবে বার্ডিং কন্ডিশনে আছে, বাহ। মোটামুটি 70-80টা আছে। মানে এটা আমরা খর্দায় দেখতে পাচ্ছি এবছর, যা মনে হচ্ছে দেখে। একদম চলে যাবে। অসাধারণ, দেখুন 70 to 80 এট এ টাইম, দেখে পুরো রাখুন। ভরা। আই ক্যাচার। আচ্ছা, এটা কি ফ্লোরিবান্ডা গ্রুপের? ফ্লোরি একদম। আচ্ছা, আর এই এইটা আননোন ভ্যারাইটি, আমাকে ওই রয় নার্সারি থেকে দিয়েছিল আমাকে, তো জানতো এটা করো। তো এটা বছর দেড়েক আছে, বাহ। বার্ডিং কন্ডিশনে আছে। আচ্ছা, এটা আননোন ভ্যারাইটি একটি বন্ধুরা দেখুন যেটা দেখাচ্ছে, দেখুন এটা রকস্টার। রকস্টার, পাশের গাছটা না? বাহ। এই গাছটা যদি আমি ওদিক থেকে দেখাই, নিচ থেকে একটু দেখাই, দেখুন গাছটি দেখুন কোন পর্যায়ে। এটা কত বছরের গাছ? তো এটা মোটামুটি বছর 3-এর গাছ। বছর 3-এর গাছ, রকস্টার। বাহ। এটা ব্লাইন্ডের রাজা। এই রকস্টারটা যাকে মানে যেইভাবে যেই বারে ফুল দেবে তো ভরে যাবে, হুম। তাহলে প্রচুর ব্লাইন্ড শুট মারে রকস্টারে। ঠিক, এটা সবাই বলে। আমি এপাশ থেকে যদি ক্যামেরাটা ধরি, এই গাছটা বাদ চলে গেল, এই হলুদ রঙের যে ফুল, এটাও ব্লাইন্ডের রাজা, এ সোলারি। সোলারি। এও কিন্তু ব্লাইন্ডের রাজা, লোকের হাতে হয় খুব কম। আচ্ছা, মানে 10টার মধ্যে হয়তো 5টা রেজাল্ট করলো, 5টা করলো না। বাহ, খুব সুন্দর গাছ হয়েছে প্রত্যেকটা। আর এর পাশেরটা ইয়েলো মিনি ফ্লোরা। ইয়েলো মিনি ফ্লোরা, দেখুন বন্ধুরা গাছটা দেখুন কি অপূর্ব। ওদিকে পাখি খেয়ে আর বলবেন না, কাজ করা যে কত ঝামেলা। এই যে নীল প্লাস্টিক, আমাদের যে নীল প্লাস্টিক গুলো দেখছেন, এগুলো ছাদে লাগাইনি। হ্যাঁ হ্যাঁ, পাখি যেই আমি স্নান বন্ধ, গোলাপ গাছ স্নান করতে ভালোবাসে, তো ওদের স্নান বন্ধ করতে আমি বাধ্য হয়েছি। যতই স্নান করাই, পাখি এসে স্নান করে ওর মধ্যে, আর বাট গুলো খেয়ে চলে যায়। এ বাবা, প্রচুর বাট খেয়ে গেছে আমার। তাই জন্য এরকম প্লাস্টিক দেওয়া না? হ্যাঁ, কি চারিদিকে করবো, ও দেখুন। 2 দিনের ভয় পায়, আবার 3 দিনের দিন আবার এসে খায়। বাহ, এখানে প্রত্যেকটা জায়গায় আমি তাই প্রথমে এসে বুঝতে পারছিলাম না, দেখুন কালো এবং নীল প্লাস্টিক রাখা রয়েছে, অসাধারণ। আমি গাছটাকে একটু নিচ থেকে দেখাই, যেটা ইয়েলো মিনি ফ্লোরা, দেখুন গাছটিকে নিচ থেকে দেখুন কি সুন্দর ভাবে। আপনি শেপ দেওয়ার রাজা, যে যাই বলুক না কেন, এটা মানতেই হবে। মানে পুষ্পবনের জন্মলগ্ন থেকে আপনার সাথে আসছি, আমি দেখেছি লক্ষ্য করে। অরিত্র গাছটা দেখলে সেটা পুরোপুরি ভাবে বোঝা যাচ্ছে, যারা দেখবে তারা আমার সঙ্গে একমত হবে একদম। আপনি একটু এদিকে আসুন, তাহলে আমরা আরো গাছ দেখাই। আচ্ছা, এই গাছটার ব্যাপারে কিছু বলুন। এটা গ্রে স্কট। Great এবছর সেরকম রেজাল্ট দেয়নি তো, আহ, আরো আমি এটা অপূর্ব। আশা করেছিলাম শখানিক ফুলের, কিন্তু এবছর ওর কোনো প্রবলেম শিকড়ের রুটে রয়েছে। হ্যাঁ, ওই জন্য এই বছর সেরকম রেজাল্ট দেয়নি গাছটা। গ্রেট স্কট, গাছটা খুবই কঠিন গাছ এবং খুব বড় বড় ফুল হয়। হ্যাঁ, আমি এটা আশা করেছিলাম শখানিক ফুলের। 100+ এক্সপেকটেশন ছিল। আচ্ছা, বাহ। আর এটা টিনেকে। সেই টিনেকে, আচ্ছা, টিনেকে এই টিনেকেটা মনে হয় একটু আগে ফুটে গেছে। আগে ওই যে মাধুর্যটা চলে গেছে টিনেকে। ঠিক। এবারে তাও যে ঠিক আছে। গরম ছিল না, মানে গরমের জন্য আমি রাখতে পারিনি গাছ। 3তলার ছাদে প্রচুর হিট থাকে। ঠিক। পাশের নারাঙ্গাটা দেখুন নারাঙ্গাটা বন্ধুরা, খুব দূর ভালো থেকে কন্ডিশনে আছে। একবার দেখুন। আমি ওখান থেকে ক্যামেরাটা নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই। পাশ থেকে নারাঙ্গাটা শুধু একবার আপনারা চাক্ষুষ করুন, দেখুন কোন পর্যায়ে নারাঙ্গা গাছটি তৈরি করা হয়েছে। নারাঙ্গাটা সত্যি। ভালো আছে।
আমাকে খুব সাবধানে এখানে চলাফেরা করতে হবে, কারণ প্রত্যেকটা শোয়ের গাছ, একটাও যদি ফুল আপনার পড়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। নারাঙ্গাটা খুব সুন্দর আছে। বলুন দু এক কথা নারাঙ্গার ব্যাপারে। নারাঙ্গা এর আগেও আমি করেছিলাম 2020-তে, খুব ভালো নারাঙ্গা ছিল ওটা, হুম। সবাই প্রশংসনীয় ছিল। নারাঙ্গাটায় প্রায় 100-150 ফুল ছিল সেই সময়, এটা অত নেই, 100+ আছে। হুম। তো এও খারাপ দেয়নি এবছর, কিন্তু আর একটু এক্সপেক্ট করে, আমরা আসলে কি এক্সপেক্টের উপর এক্সপেক্ট করি, মানে কোনো কিছু পেতে যেই পরিমাণে খাটা হয়, এক্সপেক্টেড আর শেষ থাকে না, আমরা চেষ্টা করি যে বেশি একটু পাবো, যা পেয়েছি যথেষ্ট, ঠিক আছে। আপনার তো আরো একটা নারাঙ্গা গাছ ছিল যেটা বহু সেটাই পুরনো, বলছি 2020-তে মারা গিয়েছিল গাছ, একদম। সেই গাছটা এটা আবার অসাধারণ তৈরি গাছ। করতে হয়েছে আমাকে আচ্ছা। 2-3, এটা 3 বছর বয়স। আচ্ছা, তো এই গাছটা আপনার তখন ছিল, এখন এটাকে তৈরি করা হচ্ছে। একদম 3 বছরের নারাঙ্গা দেখুন কি অবস্থা করে দিয়েছে। দেখুন শোয়ের মাঠে এই গাছগুলোকে আপনারা দেখবেন এবং নিচ থেকে দেখাই গাছটাকে, তাহলে বোঝা যাবে। গাছটা পুরো খাড়াই তোলা হয়েছে ওপর দিকে, দেখুন কি সুন্দরভাবে। আহা, অপূর্ব। নারাঙ্গা একটি শো ভ্যারাইটি। দেখুন আমরা শোয়ে দেখি, এই গাছে তো মোটামুটি 100 কাছাকাছি তো ফুল আছে, যে এটা মনে হচ্ছে। একদম। বাহ। আর একটু অরিত্র গাছটার ব্যাপারে অরিত্র এখানে আছে, আমরা দেখাই। পিছনে সদাবাহারটাকে আমরা নিশ্চয়ই দেখাবো, তার আগে অরিত্রকে দেখাবো। অরিত্র 6 মাসের গাছ, 6 মাসের গাছ। 6.5 মাস বয়স। মার্চ মাসে বসিয়েছিলাম অরিত্রটা, তা আমি এক্সপেক্টেড বাইরে ফুল পেয়েছি, মানে ওর কাণ্ড দেখেই বুঝতে পারবেন, একদম সরু চিকন কাণ্ড। আহা, অপূর্ব। তো একদম বাচ্চা গাছ, আমি আশা করিনি ওর পুরো ফুল হলে গাছ ধরে রাখতে পারবে নাকি আমার সন্দেহ আছে। এই হচ্ছে সেই অরিত্র। দেখুন আমাদের বেঙ্গল ব্রিড কিভাবে তৈরি হচ্ছে, দেখুন পুরো 6 মাসের গাছে 70-80টা মতো তার বেশি ফুল হবে। আর ক্লাস্টারে আছে, তো ক্লাস্টারে আছে, এক একটা ব্রাঞ্চে 5টা 6টা করে আছে। বাহ। এরকম ধরো 18-20টা, সবার মধ্যে 5টা নেই, 3টেও আছে, 4টেও আছে। এই গাছটাকে সম্পূর্ণভাবে দেখানো খুব মুশকিল, কারণ আপনার সব চারপাশে গাছ রাখা রয়েছে। আমাদের স্বনামধন্য স্বপন হালদার মহাশয়ের ব্রিডিং করা গাছ অরিত্র, খুব Bengal ভালো breed। গাছ তৈরি করেছেন উনি, হ্যাঁ বেঙ্গল মানে ব্রিড। করে মজা। একটা গাছ লেবার দিয়ে যদি গাছটা ঠিকঠাক গঠন না ওঠে, ওই গাছ করে মজা নেই। বাহ, একদমই তাই। আচ্ছা, এবার আমরা যদি একটুখানি সদাবাহারের দিকে আলোকপাত করি, ছাদের মধ্যে একদম বলতে গেলে সেরা সেরা। এটা বার্ডিং এখন প্রচুর আছে, কারণ এর পেছনে পেছনে সব বার্ড লুকিয়ে আছে, ফুলের পেছনে পেছনে প্রচুর বার্ড আছে, প্রচুর বার্ড। আশা করছি এই গাছটা মাঠে কথা বলবে। একদম একদমই তাই। এটা পুরোপুরি রেডি হতে হতে 28-29 তারিখ। 28-29 তারিখ। বাহ, এর অনেক বার্ড আছে, মানে 40% খুলেছে। বাহ বাহ, বাহ, অপূর্ব, দারুণ। এইটা তার মানে আমরা মোটামুটি পানিহাটিতে দেখতে পানিহাটি থেকে শুরু হবে দেখা। দেখা শুরু পানিহাটি থেকে যাবে। হ্যাঁ, পানিহাটি যাচ্ছে, তারপরে খড়দাও পেয়ে যাবেন। বাহ, একটু কাছ থেকে প্রচুর বড় গাছটা, ক্যামেরা আসবে না। ক্যামেরায় আসছে না তো, সত্যি আসছে না। বিভৎস, ওরে তো 100+ ফ্লাওয়ার। 100, ওটা 400+ আছে। আরে বাবা, বলেন কি? হ্যাঁ 400+। একদম। আরে মাইন্ড ব্লোয়িং, বাপ রে বাপ। আমি কাছ থেকে দেখাবো গাছটিকে, তার আগে একবার সুইটটা দেখিয়ে দিন একটুখানি। এবছর হ্যাঁ, সুইট অ্যাভেলেন্সটা আমরা গরমকালে দেখিয়েছিলাম, গ্রীষ্মের দাবদাহ হয় এই গাছ। সবাই খুলছে, বার্ডিং কন্ডিশনে আছে। কি অপূর্ব ফুলটিকে দেখুন, কালার দেখুন, চারিদিকে বার্ড আছে। সুইট অ্যাভেলেন্স শোয়ের মাঠে একটি রাজা ফুল, যেটা গত বছর খড়দাতে বেস্ট এইচটি পেয়েছিল। জয়ন্তদার ছবিও রাখা ছিল, আপনারা সবাই দেখেছেন পুষ্পগ্রহণে। দেখুন ফুলটিকে দেখুন, বাহ। আরো সুন্দর হতো, এবারে গরমটা ঠিক মানে ঠান্ডাটা না পড়াতে অসুবিধা। ঠান্ডাটা অনেক লেটে পড়েছে, অনেক লেটে, এখন যখন গঠন তৈরি হয়ে গেছে গাছের, তখন আর কিছু করার নেই। ঠিক কথা, একদম। কি রোজ গার্ডেন, মানে ভিডিও করেও মন ভালো হয়ে যায় সত্যি। আমরা কাছ থেকে একটুখানি সদাবাহার গাছটি, যেটি ফ্লোরিবান্ডা গ্রুপের গাছ, এই গ্যালাক্সি গ্লোটা দিয়ে ভিডিও শুরু করেছিলাম। সদাবাহারটাকে আমরা আরেকবার দেখাবো কাছ থেকে। এদিক থেকে ক্যামেরাটা ধরলে সদাবাহারটাকে আপনার বোঝা যাবে। দেখুন বন্ধুরা, এইখান থেকে না পট সমেত দেখা যায়, বট সমেত দেখা একদম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন যে গাছটি কেমন তৈরি করা হয়েছে। সদাবাহার একটু ছড়িয়ে থাকে, কিন্তু আপনার এই সদাবাহারটারও কম্প্যাক্ট শেপে রয়েছে চারিদিক থেকে এক, চারিদিক থেকে। মানে আপনি যখন মাঠে সাজাবেন তখন মানে অসুবিধা হবে না, পয়সা যেদিকে দেবে সেটাই ফ্রন্ট সাইড হয়ে যাবে। সেটাই না, চারধার থেকে। সেটাই ফ্রন্ট সাইড হয়ে যাবে। বাহ, চারধার থেকে। আচ্ছা, এই কপি কলটা তো দারুণ করেছেন, একটু এই বন্ধুদের কপি কলটা আমি দেবো, এখনো নামানো হয়নি, সবে রেডি হয়েছে আইটেমটা। ভিডিও করবো তো একদম, ভিডিও তো পেয়েই যাবে।
ওটা এই এত বড় বড় দানবাকৃতি গাছ তো সিঁড়ি দিয়ে নামবে না। ঠিক। তো এতদিন কার্নিশ ভেবে নামাতাম, কিন্তু এখন ওপর দিয়ে বয়সটা তো ওপর দিকে উঠছে, স্বাভাবিক। তো ভয় লাগে। তো এই বছর কপি কলটা বানিয়েছি, এখনো টেস্টিং হয়নি, অবশ্যই হয়ন পাবে তুমি। নিশ্চয়ই। না, এখান থেকে একটুখানি দেখান জিনিসটা কিভাবে কাজ করে, আপনি যেমনটা আমাকে আচ্ছা 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 একটু। তাহলে বন্ধুরা বন্ধুরা দেখুন, যারা শো লড়েন, যারা চ্যাম্পিয়ন গ্রোয়ার, তারা কত পরিশ্রম করে গাছ তৈরি করেন, এমনটা শুধু নয়, গাছ নামান কত কষ্ট করে গাছ ছাদ থেকে, সেটা একটু দেখুন। এইটা এইখানে আমাকে ঢালাই দিতে হয়েছে, নাহলে এই জিনিসটা এত ওয়েট রাখতে পারবে না। হুম। এখানে একটা থাম্বা ঢালাই দিতে হয়েছে, আর এটা 90 ডিগ্রি মুভমেন্ট করে, ঠিক আছে? বাহ। এটা মুভমেন্ট করে, এটা বাইরের দিকে চলে গেল, ভেতর থেকে গাছ তুললো। আর এই যে এটা হলো ওর খাঁচা, এই আচ্ছা। যে এটা ওর খাঁচা, হুম হুম। চার মাথা চারিদিকে, যাতে দড়িটা চারিদিক থেকে এসে একটা জায়গায় পয়েন্টিং হবে। এই যে খাঁচাটা পয়েন্টিং হয়ে ওটা উঠে যাবে উপরে। দেখুন এটা বন্ধুরা, জাস্ট গাছ নেবে, নিয়ে বাইরের দিকে চলে যাবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল কপি কল। হ্যাঁ। আর আপনি কত গাছ ভালোবাসেন, আমাকে নিজের বাড়ির পাঁচিল ভাঙতে হয়েছে, পাঁচিল ভেঙে ফেলেছেন। নাহলে এটা তো ভেতরে ঢুকলে আমার ওটা ঠেকে যাবে। হুম। মানে যে প্যারাপিটটা। পরে আমি ওটা খাঁচা সিস্টেম করে দেবো ওই গ্রিলে দিয়ে দিয়ে, হুম। নাহলে তো ওখানটা ব্ল্যাঙ্ক থাকতে অসুবিধা হয়ে যাবে। দুর্দান্ত। এভাবেই এক একটা পটের কি মানে ওজন কত হবে বলুন তো আপনি? কত অনেক। রিস্ক নিয়ে নামাতে হয় গাছ। আর ব্যালেন্স চলে যেত, মাথায় অত ফুল নিয়ে ব্যালেন্স কেটে যায়। ঠিক। এই নারাঙ্গা ল্যাগ ব্যাক করবে, হুম। ওপরে মাথা ভারী, তো ওই ফুলটা বারটা এখনো আছে, বার উঠে গেলে ভারী হয়ে যাবে না। খুব রিস্কের কাজ। এই অরিত্রটাকে দেখুন, এখান থেকে কিন্তু কম্প্যাক্ট আসছে পুরো। এই যে অরিত্র আমরা দেখাতে পাচ্ছি বন্ধুরা, দেখুন অরিত্র যে গাছটা আমরা তখন দেখাচ্ছিলাম, এখান থেকে যদি আপনারা 6 দেখেন, মাসের গাছ। দেখুন মাত্র 6 মাসের গাছ, গাছটাকে কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। পুরো বাডিং স্টেজে রয়েছে, এর ফুল এখনো আসতে একটু সময় লাগবে, 15-16 দিন লাগবে। 15-16 দিন লাগবে, নিশ্চয়ই আপনাদেরকে দেখানো হবে। তবে আরো একবার দেখে নিন এই সদাবাহার গাছটি যেভাবে তৈরি করা হয়েছে। মুন্সিয়ানা এবং জয়ন্তদার অধ্যবসায় সম্পূর্ণভাবে প্রতিফলিত হচ্ছে এই গাছের মাধ্যমে। অসাধারণ। মানে আচ্ছা, এই গাছটা গ্রেট স্কট যেটা আপনি বললেন তখন, হ্যাঁ, শুধু নিচ থেকে দেখাই ও একবার। ঠিক করে দেবো আবার, একটু সময় লাগবে, দিন 10 হুম। উঠে যাবে আবার গাছটা। এক একটা বেসাল কি ঠিক বডি বিল্ডার টাইপের গাছ, দানবাকৃতি এক একটি গাছ তৈরি করেন আপনি সত্যি। আর একটু এবার কিছু বলুন, আপনি তো একটু আমাদের দর্শকদের শেখান, একটু বলুন। আপনি তো আমি তো শেখাতে রাজি আছি, কেননা কর্মশালা করেন মোটামুটি। একদম একটু একদম। বলে দিন আমি তাহলে। তো আমার অনেক স্টুডেন্ট আপাতত এখন। তো যারা শেখে তারা আমি বলে দিই যে ভাই তুমি আমাকে 10টা নাগাদ ফোন করো, হুম। রাতে আমার তো অন্য কাজও থাকে। হ্যাঁ, তো 10টা থেকে ফোন করে তারা। এবং যারা আমার পেছনে পড়ে থাকে, দীর্ঘদিন পড়ে আছে, ভাবে যে জয়ন্তদা বিরক্ত হচ্ছে, বিরক্ত না, ওটাই ভালো, ওটাই আমার ভালো লাগে। বিরক্ত কেউ করলে ভাববো সে শিখছে। ঠিক। আর যদি ছেড়ে দেয় যে না থাক, ফোন করবো না, সে কি মনে করবে না করবে, তো ওইভাবে শেখা যায় না। কাউকে কিছু পেতে গেলে তার থেকে আদায় করে নিতে হবে। তো যারা করে তারা নিশ্চয়ই রেজাল্ট পেয়েছে ভালো। আমি নিয়েও যাব তোমাকে এর মধ্যে 2-4 জনের বাড়িতে, দেখবে অনেক বেটার গাছ করেছে। তো একটা কথা, আপনি তো এই অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ খেলেছেন, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, তো আপনার কাছে গাছ করা শিখতে গেলে আপনার কর্মশালায় কিভাবে মানুষ যোগাযোগ করবে একটুখানি আপনি বলুন। কিছুই না, আমার সঙ্গে ফোন নাম্বার দেওয়া থাকবে। ফোন নাম্বার দেওয়া থাকবে, তো ফোন নাম্বারে ফোন করলে আমি বলে দেবো ডিটেলস। আচ্ছা। যে কি করতে হবে, কি করণীয় না করণীয় সবকিছু বলে দেবো। একদমই তাই বন্ধুরা, এই ধরনের গাছ দেখে হয়তো আপনারা আটকে উঠছেন, ভাবছেন না আপনারা করতে পারবেন না। একদম পারবেন, 100% একদম পারবেন। আমার থেকে ভালো পারবে যদি অধ্যাবসায় থাকে। আমার থেকে এটা হাতি ঘোড়া কিছু নেই, বা আমি কোনো কিছু লুকোচুরি জিনিসটা পছন্দ করি না। যেটা দেখবেন, আমি এরপরে ভিডিও দেবো হয়তো আপনাদের সামনেই, তো দেখবেন আমার থেকে ভালো গাছ করেছে আমার স্টুডেন্টরা। এটাই আমার গর্ব, যে আমার থেকে আমার কেউ ওপরে গেছে। তো এরকম কিছু আছে, আমি আগে থেকে নাম বলবো না। তো অয়নকে ভিডিও করতে বলেছি তাদের ছাদে, কিন্তু গুরুকে ছাপিয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার। খুব ভালো, এটা আমার খুব গুড সাইন। বাহ। মানে যারা মনোযোগ দেবে তারাই ছাপাবে, নাহলে সচরাচর আপনাকে সব বলে দিল, খাতা খুলে দিল, আপনি পারবেন না। ঠিক। আপনাকে লেগে থাকতে হবে 365 দিন, বলে পারবেন না। একদমই তাই। আপনার ফোন নাম্বারটা একটুখানি বলুন। 7980485409। আচ্ছা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না কল করবে? কল, হোয়াটসঅ্যাপ নাম্বার তারাই পাবে যারা
আমার সঙ্গে যুক্ত থাকবে। আচ্ছা বেশ। আর এই নাম্বারে যে কল করবে, কলিং টাইমটা কখন? কলিং টাইম রাত সকাল 11টা থেকে 1:30, আর নাচের 10টা থেকে 10:30 থেকে 11টা, 11:30 ম্যাক্সিমাম। বেশ। বন্ধুরা, যারা জয়ন্তবাবুকে চেনেন সবাই জানেন যে তিনি কিন্তু গোলাপের বহু পুরনো একজন গ্রোয়ার। শুধু গোলাপ নয়, তিনি কিন্তু ডিসকাস বলে যে ফিশ হয়, অ্যাকোরিয়াম ফিশ, তারও কিন্তু বিজনেস করেন, ব্রিডার, মাছেরও ব্রিড করেন, শুধু যে গোলাপ এমন না, ব্রিড করি না, আমি রেসিং করি, মানে টোটাল মাছটা আমার বোম্বে থেকে আসে। আচ্ছা আচ্ছা। আমি ছোট আনি, ওটা বড় করে হয়তো 500 পিস 600 পিস ঢুকলো, সেটা বড় করে আমি সেল করে দিই। বড় করে ডিসকাস, তাই তো? ডিসকাউন্ট, অনলি ডিসকাস। ডিসকাস। তাছাড়াও তো আপনার গার্মেন্টস এর গার্মেন্টস এর ব্যবসা। এত কিছু করে এত সুন্দর গাছের সময় দেন কি? বাজে সময় অন্য জায়গায় খরচা না করে আমি এটার উপর রেখে দিয়েছি জিনিসটাকে, যাতে অনেক মন ভালো থাকে। আমি অনেক সবারই ফ্যামিলিতে খুঁটিনাটি এই সেই লেগে থাকে, তো আমি এটাকে বেছে নিয়েছি যে মন ভালো রাখার একদম ওষুধ। ঠিক। বাহ, দুর্দান্ত। জানেন তো, একটা কথা আপনাকে বলি, আমার চ্যানেলে প্রচুর বন্ধু বান্ধব আমাকে ফোন করেন, তারাও বলে যে অয়নদা, গোলাপের সঠিক গুরু পাচ্ছি না, আমাকে একজনকে দাও। তারা প্রচুর পয়সা খরচা করে মিক্স, পয়সা মানে অঢেল পয়সা চলে যাবে। আমার নিজের কাজে করতে হবে না, যে কারো কাজে শিখতে হবে, একজনের কথা অনুযায়ী চলতে হবে। দেখবেন আপনি রেজাল্ট, অযথা এদিক ওদিক পয়সা নষ্ট করে তো লাভ নেই। হ্যাঁ, একটা শখ করতে গেলে আপনি বারবার যাচ্ছেন, বারবার ঠকছেন, ওতে আপনার নেশাটা বা শখটা ভেঙে যাবে। এমন জায়গায় ধরি না যে 2 পয়সা একটু তো জিনিসটাও শিখে যাব। একদমই তাই। ঠিক। বন্ধুরা, স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনারা যদি গোলাপ শিখতে চান, প্রদর্শনী মানের গোলাপ, মানে গোলাপ শিখতে চান মানে এই না যে আমরা যে নর্মালি যে 5 জন গ্রোয়ার যেভাবে করি তেমনটা নয়, যারা পুষ্প প্রদর্শনী লড়েন, শো ভ্যারাইটির গোলাপ যেভাবে তৈরি হয়, সেগুলো কিন্তু একজন সঠিক গুরু নির্বাচনের মাধ্যমেই আপনারা করতে পারবেন। একা একা সম্ভবই নয়। তো আমাদের জয়ন্ত পৈত মহাশয়ের কর্মশালায় আপনারা যুক্ত হতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন। আর যতটা পারি মানে পুরোটাই হেল্প করবো, কোনো লোকচুরি ব্যাপার নেই, সমস্তটাই বুঝতে পারবেন, শিখতে পারবেন। কলকাতার বাইরে যারা থাকে তারা কি অনলাইন হবে? অনলাইন অবশ্যই ভিডিও কল করে, নাহলে তো হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও পাঠিয়ে দেয়। ঠিক। আমি দেখে সময় মতো তাদের অ্যান্সারও করে দিই, কি করতে হবে না করতে হবে। খুব সুন্দর। আপনারা এই গাছগুলো আজকে ছাদে দেখলেন, আপনারা যদি পুষ্প প্রদর্শনীতে গিয়ে দেখেন আরো বেশি সুন্দর লাগবে, তাহলে কম্পেয়ার করতে পারবেন এবং অনেক ভ্যারাইটির নাম জানতে পারবেন, যেটা আপনাদের দেখবেন গ্যালাক্সি গ্লো, সেন্ট বনিফেস, সোলারি, এই গাছগুলোই শুধু মাঠের মধ্যে পড়ছে। অন্য সব পড়লে দেখবেন সেরকম কোয়ালিটি ফুল তারা পাচ্ছে না। তখনই বুঝে যাবেন যে কোন গাছটা করতে হবে আপনাকে, কোন গাছটা না। কেননা আমরা একটা 12 মাস খাটবো একটা গাছের পেছনে, যদি ওই আইডিটা ভালো রেজাল্ট না দেয়, বারবার হেরে যাব আমরা। দরকার কি, আমার আইডি ভালো মানের গোলাপ করতে গেলে আইডি দেখে কিন্তু আপনাকে গোলাপ কিনতে হবে। সেই জন্য বললাম পুষ্প প্রদর্শনী মাঠে আসুন। রিসেন্ট 27 তারিখে পানিহাটি শো শুরু হচ্ছে, খড়দা শুরু হবে 1 তারিখে। এইখানে যদি আসতে পারেন, ভালো মানের গোলাপ দেখতে পারবেন আপনারা। একদম। আর আপনার তো ইন্টারভিউ থাকেই। একদম। আর ভিডিও শেষ করার আগে খুব দ্রুত আরেকবার আইডি গুলোকে আরেকটা বার দর্শকদের জন্য বলে দিন। গ্যালাক্সি গ্লো, দেখুন বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের শ্রীযুক্ত জয়ন্ত পৈত মহাশয় গ্যালাক্সি গ্লো। লাস্ট একবার আইডি গুলো আপনাদের জন্য ভিডিও শেষ করার আগে, গ্যালাক্সি গ্লো দেখুন, আপনাদের জন্য আরেকবার লাস্ট দেখিয়ে দিচ্ছি। এসটি বনিফেস, সেন্ট বনিফেস দেখুন, গাছ দেখুন, 1 ইয়ার গাছ, অনলি 1 ইয়ার ওল্ড প্লান্ট। দেখুন সেন্ট বনিফেস। বেশ। পিটার ফ্র্যাঙ্কেল ফি, এটা একটু ফুলটা পুরনো হয়ে গেছে কিন্তু প্রচুর ফ্লাস ছিল। বাহ, পিটার ফ্র্যাঙ্কেল ফি অভূতপূর্ব। সোলারি কাছ থেকে বার্ডিং কন্ডিশনে আছে, চলে যাবে কাল পরশুর মধ্যে। সোলারি দেখুন, বেশ। মুনস্টোন হাবা, একদম কি সাইজ! হ্যাঁ, আর প্রচুর লংজিভিটি। এই ওই পিছনে ফুলটা ফুটেছে নেই করে 15-16 দিন, ওই যে পিছনে ফুলটা। আচ্ছা আচ্ছা, এটা না কালচে হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে। বাহ, সেন্ট বনিফেস, প্রচুর লংজিভিটি। কি কালার! সেন্ট বনিফেস না, এটা হলো মুনস্টোন। হ্যাঁ, আপনি দেখুন স্ক্রিনে দেখুন কি কালারটা, একদম অ্যাকুরেট আসছে, এক্সিলেন্ট। এটাই মুনস্টোনের কালার, দেখুন কি অপূর্ব। এই হচ্ছে গাছ মুনস্টোন, দেখেও মন ভরে যায়। আচ্ছা, তারপর এটা আছে আপনার কি যেন, জরিনা। ঠিক, দেখুন আগুন জ্বলছে মনে হচ্ছে, আগুন। এটা মানে 8-9 মাস বয়স, মানে গাছ মনে হচ্ছে আগুন জ্বলছে দাউ দাউ করে।
কি কালার, জরিনা, বাহ দেখো কালার দেখে নিন, জরিনা। এটাও 8-9 মাস বয়সের গাছ, পাওয়া যায়। আচ্ছা এই গাছটা যেটা লাস্ট আমরা এদিক থেকে, মাইলস্টোন। মাইলস্টোন, মাইলস্টোন এর কালারটাও সুন্দর, কিন্তু একটু টাপ গাছ। আমি বলবো যে এই গাছটা এখনই যারা নতুন গ্রোয়ার তারা দরকার নেই। মাইলস্টোন গাছটা কাঁটাযুক্ত গাছগুলো একটু টাপ গাছ হয়, যেমন গ্রে স্কট, মাইলস্টোন, এগুলো একটু কাঁটাযুক্ত, এগুলো টাপ গাছ হয়। এগুলো আগে হাতে খড়িটা সহজ গাছ দিয়ে করলে কি আপনার মনটা ভালো হবে, অটোমেটিক আপনার কাছে তখন কঠিন গাছগুলো হবে। ঠিক যেমন অধ্যাবসায় আগে সোজা অঙ্ক আমরা করি, হ্যাঁ, তারপরে আমরা অঙ্কের লেভেলটাকে হাই করি, তখন দেখবেন আপনি ওটা পারবেন। খুব সুন্দর কথা, দামি কথা, খুব দামি কথা। প্রথমে এবিসিডি লিখবে, তারপরে সেন্টেন্স। একদম। আচ্ছা এই আইডিটা আরেকবার। আই ক্যাচার। আই ক্যাচার, বেশ। কেউ সুইটিং স্টারও বলে। সুইটিং স্টার, আচ্ছা বাহ। সোলারি। সোলারি আইডি গুলো লাস্ট বলে দেওয়া হচ্ছে ভিডিও শেষের আগে। এটাও ইয়েলো মিনি ফ্লোরা। ইয়েলো মিনি ফ্লোরা, বাহ বাহ বাহ, ইয়েলো মিনি ফ্লোরা, গ্রেট স্কট। গ্রেট স্কট দেখুন প্রত্যেকটা গাছ দেখিয়েছি, লাস্ট ভিডিও শেষ করার আগে আইডি বলে দিচ্ছি। সদাবাহার, সদাবাহার, বাহ। সামনে সদাবাহার। অরিত্র। সামনে অরিত্র, যেটা স্ক্রিনে দেখছি আমি অরিত্রর গাছটার গঠনটা এত সুন্দর মানে তৈরি, সত্যি ইন্ডিয়া ব্রিডের মধ্যে একটা নামজাদা গাছ। দারুন দারুন গাছটা যদি যারা করতে পারে, মানে আপনাদের মতো গ্রোয়ারদের হাতে পড়লে তবেই জাস্টিস হবে। সবাই পারবে, একটু লেগে থাকতে হবে, আর কিছু না। ও বুঝতে হবে কি ভালোবাসে না বাসে, কিরকম আবহাওয়া। মানে এই গাছ বেঙ্গল সোসাইটিতে দেখে সবাই বলেছিল যে ওই গাছটা এআই দিয়ে তৈরি করা হয়েছে, মানে ছবিটা কেউ বিশ্বাসই করছে না যে একটা বেঙ্গল ব্রিডে অতগুলো ফুল হয়। সিরিয়াসলি আরামসে হবে। হ্যাঁ, মানে আমার ভিডিওতে কমেন্ট করেছে দিস ইজ নট এ রিয়েল ফটো, এআই মেড ফটো, জেমিনি মেড ফটো, এরকম সব এইবারই দেখতে হবে। অয়ন যদি হয়ে থাকে ভালো, 60-70টা কম না অরিত্রতে, তো আমি পাঠিয়ে দেবো তোমাকে ছবিটা। না না, হবে তো, নিশ্চয়ই হবে। আর ওই পাশে হচ্ছে সুইট অ্যাভেলেন্স, যেটা আমরা একটু জুমে দেখাই, দেখে নিন একদম ডান দিকে কোনায় সুইট অ্যাভেলেন্স, তার পাশে রয়েছে নারাঙ্গা। আর এই গাছটা যেটা অরিত্রের পাশে, অরিত্রের পাশে আছে তোমার, এটার নামটা আননোন থাকে না, আননোন না, এটা নামটা মনে থাকে, ফ্যান্টাসিয়া। ফ্যান্টাসিয়া ফ্লোরিবান্ডা। ফ্লোরিবান্ডা আগের বছর খড়দাতে মনে হয় ফার্স্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। না ওটা আছে, ওটা একজনের ছাদে আছে, আমার ছাদে। আচ্ছা আপনার ছবি ছিল সেই গাছটা, মনিকা বেলুচি। আচ্ছা এটা মনিকা বেলুচি না, এটা বাচ্চা গাছ টিনেকে। আর এই গাছগুলো তো অলরেডি রকস্টার, তার পাশে একটা আননোন রয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জয়ন্তদার জন্য একটা কমেন্ট করবেন। জয়ন্তদার মানে যে সমস্ত ছাত্ররা রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, প্রত্যেককে বললো পুষ্পকন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু ছড়িয়ে দিন ভিডিওগুলো। পুষ্পকনে থাকুন, আরো নতুন নতুন আমার ভিডিও সামনে আসছে নিশ্চয়ই, আশা করি দেখে অনেকটাই ভালো লাগবে আপনাদের, দারুণ লাগবে। আজকে থেকে সবাই শুরু হলো আপনার ভিডিও। সবাই ভালো থাকুন বন্ধুরা। আর কেমন লাগলো চ্যাম্পিয়নের ছাদ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। পুষ্পকন চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন বন্ধুরা। নতুন নতুন রোজ গার্ডেনের ওভারভিউ নিয়ে হাজির হব। নমস্কার।